আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং মাতৃসুলভ যে এই মায়ের মতন আচরণ করে যিনি গণতন্ত্রকে লালন পালন করেছেন, গণতন্ত্র রক্ষায়, দেশ বিনির্মাণে, স্বাধীনতা রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় যিনি ছিলেন আগাগোড়া আপোষহীন, যিনি এই দেশের গণমানুষের একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক নয়, শুধু তিনি কিংবদন্তি মানুষ, মা হিসেবে পরিচিত হয়ে উঠছিলেন। সমগ্র বিশ্বে বাংলাদেশের ইতিহাসে এক মহাকালের প্রয়াণ আজকে। বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যা হয়তো আর কোনোদিন আসবে কিনা জানি না, তবে এই উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছে আজকে। কাজে আমাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তিনি বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তার জীবন পণ বাজি রেখেছিলেন। তিনি আমাদের মা, তিনি বলেছিলেন যে পৃথিবীতে তার কোনো ঠিকানা নেই, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র তার ঠিকানা। যে ঠিকানায় তিনি ফিরে এসেছেন, তিনি ঠিকানায় ছিলেন। এত অসুবিধার মধ্যে থেকেও তিনি দেশ ছেড়ে যাননি, এত কষ্টের ভিতরেও তিনি দেশ ছেড়ে যাননি। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তিনি ৬ বছর ধরে কারাগারে অন্ধপ্রকোষ্ঠে থাকার পরেও, চরম নির্যাতন স্বীকার করেও তিনি বাইরে যাননি। এই দেশের মানুষকে এত ভালোবেসেছেন, এই দেশের মানুষকে তিনি সন্তান তুল্য দেখতেন। তিনি আমাদের মাঝে আজকে নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন। এবং এই বাংলাদেশ, এই যে বাংলাদেশের যে বেগম খালেদা জিয়া অ্যাকচুয়ালি বিএনপির সম্পদ নয়, এবং দেশের সম্পদ হিসেবে আজকে দেশের সর্বোচ্চ মানুষ হিসেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেশ থেকে বিদায় হয়েছেন। তিনি ছিলেন মৃতভাষী। আমাদের প্রতিপক্ষ দেখছেন কত অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু তিনি তার কোনোদিন কোনো জবাব দেননি। এই ছিলেন খালেদা জিয়া। যে আল্লাহ তারকে বেহেশত নসিব করুক, এবং তিনি যে কষ্ট করেছেন, সে কষ্ট কথা বলি যদি, তিনি অল্প বয়সে ৩০-৩৫ বছর বয়সে বিধবা হয়েছেন, দুটি নাবালক শিশু নিয়ে। তার সারা জীবন রাজপথে কেটেছে। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আবার রাজপথে নেমেছেন। তিনি তার বাড়িতে থাকতেন, সেই স্মৃতি বিজড়িত বাড়ি অনিলিভেনের কারণে এক কাপড়ে তার বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে। সে বাড়িটি নিয়ে গেছে। তার সন্তান মৃত্যুবরণ করেছে, আর এক সন্তান বিদেশে টর্চারের কারণে মানে এমনভাবে অসুস্থ হয়েছে, তার চিকিৎসার জন্য বাইরে থাকতে হয়েছে। একা একা থেকে গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি লড়াই করেছেন। এই লড়াই সমগ্র পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। গণতন্ত্রের লড়াই, আপোষহীন নেত্রীর লড়াই, এই দেশকে বাঁচাবার লড়াই, গণতন্ত্রের বিজয়ের লড়াই। এই লড়াই ছিল একটা দেশের স্বাধীনতাকে রক্ষা করার লড়াই, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার লড়াই। আমি মনে করি এই লড়াই নিশ্চয়ই বিজয়ী হবে। আমাদের মা, তিনি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, সেই প্রত্যাশা করি। এবং দেশবাসীকে বলি তারা যেন সবাই দোয়া করেন এবং তিনি যেন জান্নাতবাসী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।